যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেউ খেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ খেউ করে। একদিন সাদাপুর কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস আর মনে আস্তে আস্তে মোবাইল নম্বর দেয়, মোবাইল নম্বর দেয়। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান করলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছের সুন্দর ফুল ফুইটে আছে, কিছু না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে দোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়াহি আল বাসরিয়া যুলগানা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন যায় কেডা? না না যায় না, এরকম করে আমার খুব কষ্ট লাগে। সামনে থেকে একটা লোক উঠলি কলজে ভেঙে যায়, জানেন, ছাল বাল শোনে না। ওই যে মেয়ের ওমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে তা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ হয়ে গেলে বাইরে কথা কওয়া আর মনে থাকো, রাগাজানি দিও না, স্টেডি করে ছেড়ে তো বলে, ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না, ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাকাটা ফেলিবে, ছেলে রে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাজানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাজান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাজান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলে মসজিদে কি বেড়া দিল বাবা, তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। আমি না বলছি যে স্টেরি করে তুই যাবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না, কারণ ও ল্যাংটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ মোবাইল নিয়ে, বাটা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? তাই আমি খবর দেই, তুই খবর
দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই। কারণ বাবারটা খায়, খায়া শালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কথা কন। তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি, একটা দিনে তো তোমরা প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, দেখুন মধ্যেও যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কুকুর কি বুঝায়? আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছে। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া পান আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। দয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাজান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবার নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলা মাওয়াজিনু। আল্লাহু আকবার। মনে অন্ধকার রাত্রিতে বাজান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদিত হচ্ছে, এই তারকাটা বাজান ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা, এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে জমানো হয় এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী 2টা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল, 2টা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ومن يبتغي غير الإسلام
ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে, নবী গো দুই নম্বরে যেই লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য বাদাম কোরআনকে থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাযিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাযিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ওয়াদান হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত শ্বাস দিবে। এই শ্বাসটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে শ্বাসটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ, আমার ভাইরা আমার জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া হীরারও পাহাড়, সরে বেড়া এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। ও বাজার আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজার নাই? আমাদের শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইরো না, আল্লাহ দিন নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার দেহ শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না। আমার দেহ শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইরো না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতরে আছে, পাখি ঢুকলো কি ভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই মসজিদ না বদিলে ববে খবর কি ভাবে, ওই মসজিদ কালে মা কোন পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে, পাখি ঢুকাবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ করলেন না? কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোটা দিলে বাজান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতে চান না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে
মনে বাবলা পাতা দাগ লেগেছে ধুইলে কি যাই সাবানে সাবানে ওই মনের ময়লা বুঝবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে সবাব যায় না রে মোলে সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে কুল্লো সাইয়াল সেকালাতুল কুল বিহুল জিক্রুল্লাহ বেশি বেশি করে জিকির করো আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে জোর কর আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে তার তো বাজান ইয়াত্তা নাই আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাজান জিকির করে মানুষের বাজান থাপা দিয়ে সবাই কথা বলতেছেন না এরকম লোক আছে না নাই ওই দিকে বাজান যাইতে চাই না জিকির করো আল্লাহর কোরআনে যা আছে রাসূলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে সিফাতের নামগুলি আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক আপনি যতই ডাকবেন না খুশি হয়ে যাবে কি তা না ডাকে বলে মুর্শিদ মুর্শিদ আসে না বাজান নাই এইরকম বন্ডামি করার দেশ না এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে জোরকান মারহাবা। আমার ভাইরা আমার তাহলে নামাজ বেহেশতের চাবি আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না নামাজ যদি জান্নাতের চাবি হয় নামাজের চাবি হলো বাজান ওযু সুবহানাল্লাহ করেন না আপনার নামাজের চাবি হলো বাজান ওযু আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান ওযু লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না নামাজ যদি না পড়েন আপনার ওই ওযু যদি না করেন আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে মেম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন নামাজ পড়লে কি পাওয়া যায় হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ তাই দিয়ে দেয় আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কিন্তু নামাজ কি কয়দিনের জিনিস তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিনে কামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায় হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো হুজুর 45 দিন পড়বো কাপড় 45 দিন নামাজ পড়ছে আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে হুজুর নামাজ দিয়ে পাগল হন আল্লাহ আমাকে ঠকাইছে 45 দিন নামাজ পড়ছে আল্লাহ আমাকে ঠকাইছে আল্লাহ কি কাউরে ঠকায় হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছে কয় কিভাবে কয় 45 দিন নামাজ পড়ছে একদিন ওযু করিনি ওযু ছাড়া নামাজ হয় না বাজান হবে না হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে আমি দেখতেছি একটা লোক এদিক তাকান সিয়েরা কি একবারে খারাপ নাকি একটা লোক নামাজ পড়তেছে দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছে তাই বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে সূরা সবক কি ভুল হয়েছে কানা তাহলে সৌসেজদা দিলেন কে হুজুর বাতাস বের হয়েছে বেশি চিন্তা করে দেখেন ও এই ফতোয়া জানে না তো বাতাস বের হলে ওযু দেওয়া লাগবে আচ্ছা যদি বাতাস বের হয় নামাজের সময় আপনার সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি এজন্য আলেমের দরকার এদিনে আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন কথা বুঝতেছেন না আপনি খাইতে বসছেন আপনি এর সময় নামাজের রক্ত হয়ে গেছে রাসূল কি বলছে যে আগে তুমি মনের মতো করে খাও খায়া তারপরে তুমি নামাজে দাও আর যদি তুমি খাবার রেখে যে খাবার সময় হয়ে গেছে খাবার রেখে তুমি চলে গেলে নামাজে যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকিমা সানা কথা বুঝতেছেন না নামাজ দেখুন কোনে গেল নামাজ টাকি মাসের মধ্যে গেল এরপরে বাজান সালাত আছে মূল সালাত
এই জন্য রাসূল বলছে খাওয়ান দিয়া খাবার দিয়া তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মধ্যে মাজান দেয় হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফালা, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে জায়গা মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিংটোন যদি বাজে ওঠে, সালাম ফিরে চুমার পায় না, এ কার মোবাইল বাজতো রে, কি নামাজি কার রিংটোন বাজলো, ওই লোকটা ভয়ে কামসাস কাম মনে নাই, খালি তোর মনে থাকে না কথা কন আছে না নাই। কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাদান মেয়েদের নামাজ নষ্ট করতেছে, কথা বুঝতেছেন না, মা নামাজ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম, তুমি রহিম ও রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার বললেন মা বোনদের নামাজটা খুব সূক্ষ্ম ভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন, মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে। কথা কওয়া মনে থাকো, রাগাজানি দিও না, স্ত্রী করে ছেড়ে তো বলে ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুল পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইকও চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাকাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার বলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাদান হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাদান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাদান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলে মসজিদে কি বেড়া দিল বাবা, তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। আমি না বলছি যে স্টাইল করে তুই যাবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ ও ল্যাংটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ মোবাইল নিয়ে, বাটা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর
দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুড়িদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই, কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে, কথা কন। তারপরে মরিচের নামে 1000 টাকা কেজি, একটা দিনে তো তোমরা প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না, তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস, যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, দেখুন মধ্যেও যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কয়, কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেউ খেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ খেউ করে। একদিন সাদাপুর কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস দেওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নম্বর আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না, আমি দেখার বড় না দেখার ভান করলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে, যেমন কুকুর তেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়া হিয়াল বাসরিয়া যুলুনা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন যায় কেডা? না না যায় না, এরকম করে আমার খুব কষ্ট লাগে। সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের ওমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে তা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিবেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না, আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিবেতে ধরে রাখেন, মনে হয় শেষ হয়ে গেলে বাইরে তার দেখবেন যে কে কত সিললেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখা তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না, আপনাদের মন মানুষটা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা সব বলছেন, শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহর জন্য জান্নাতে দেওয়ার নিয়ে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদাম 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরা গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ দিতেছে, উনি পেলে টাকা দিয়েছে, কানা বক টানেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অন্তরে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইজ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর, মানুষের জ্ঞান দে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম,
এই যে বাবা আপনাদের মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ব্যবস্থা করতেছি। কালকে আসিলাম বাদান বুড়ুমা মারি আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কাঁদে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বল, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জায়গে ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জনগণ ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি, আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা বলতেছে, কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে। বলতে বলতে একটা কিস দেও, তার মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আরেকটা দেও, আরেকটা দেও, আরেকটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই 5-3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম ফেক্সিলি ধয়া বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাকে বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ? গেলাম আমি, আমাকে কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্ট দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় গেল। মৌলানা লরম পাইছে আর কোথায় কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরে দুনিয়া থেকে যা করছে, তুই দুনিয়া থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজ? তোর বাপ করছে বদমাইশে, মানুষের আইল ছেলে ছোট আইল দেখা করছে। এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসি নেই, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তখন সুস্থ হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাজান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাজান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাজান আসি নাই। এটা হলো ও বাজান এই দুনিয়াটা বাজান ধোঁকা। যখন কি অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ও বাজান, 100
বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাদান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাদান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাদান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাদান মশারি ছিল না, কয়েল ছিল না বাদান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাদান মশা দাঁড়াইতো। কথা কর বাবা, গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ গরু দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ, আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এইরকম করে করে তাড়াইতে বসবে কোন, ওরা ওখানে বসবে, জায়গা তো না। আচ্ছা এদিকে চাকরি বসেন, লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দেড় নেজ দিয়ে মশা ছাড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে রাখে এইরকম করে খালি ঘুরোইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল চেতনা মেঘা প্রজ্ঞা ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে 1.5 হাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা 1.5 হাত নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানে দেখ কে কোন জাতির যাইরেছে না পরিচয় কথা বার্তায় খাটাসের গায়া করে দিলে যাইগন কি কখন যায় উত্তর নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবই তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাজান আপনার বড় বাজান আপনার বাঁকা হয়ে থাকে, তাইনে দুদু বাজান ছেড়ে দেওয়া যায় দেবে তাতে এমন বাঁকা হয়ে যায় গরু কন ঠিক কিনে। আমার ভাই সুলেমান আলাইহিস সালামের জামানায় সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে বলল জিনেরা মসজিদ তৈরি করো, তারা মসজিদ তৈরি করছে। সুলেমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে বুড়ো বুড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এসে বলে কেন এরকম করে বাংলা মসজিদ? বলো হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই বসে থাকতে পারি না, মসজিদ ভেঙে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলেমান আলাইহিস সালাম বলে মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না? কয় না। কয় ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে দেয় ফটস করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে দেয় বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না, জনগণ ঠিক কিনে। কুকুর জাতীয় কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ বসে অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ। সেই ইমাম তো হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে, এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে, যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কত ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ।
ওরা জোর করে নিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি গেছে। তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাবু? শেষ ভোট দিতে আসছিলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাবু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে ভরে গড়াগড়ি শিখতে পুলিশ বাসে ভু দিছে। সরসরে এই কি হয়েছে দাদা, কি আপনার গাড়ি দিচ্ছে? কর, দেখেন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ রোমার মুখে দিয়ে হইরে হুমার পারে।